আমি মুহাম্মদ আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ মানিয়া যারা চলবে তারা জান্নাতে যাবে। অতএব এখন ভালো করে শুনেন, দুনিয়ার মধ্যে যারা বলে আমি মুহাম্মদ নবী মানি, সাহাবা মানি না, তাদেরকে ভেবে নাও তারা মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর একটা পয়েন্ট এখানে আপনারা হয়তো শুনেন নাই, শুনে থাকলে আবার শুনেন। ৭২ দল জাহান্নামে যাবে, এই যে ৭২ দল জাহান্নামী, এখানে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুমিন আর মুসলমান। এই যে ৭২ দল জাহান্নামী, এরা কি বিধর্মী? প্রত্যেকটা ৭২ দলের লোক মুমিন মুসলমানের ভেতর থেকে। এবার বুঝেন কোন কাতারে আছি, চিন্তা করেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো হে মুমিন। এখন প্রশ্ন হলো, সাহায্য চাইতে বললেন কেন? সাহায্য তো চাইবে ওই ব্যক্তি যে একা চলতে পারে না, সে আরেকজনের সাহায্য চায়। আল্লাহ বলেন মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো। কেন সেই প্রশ্নটা 1 মিনিটে বলবো, বুঝেন। নাম্বার 2, সাহায্য যদি প্রয়োজন হয় কার থেকে আমরা চাইবো সেটাও আমাদের ফয়সালার বিষয়। যদিও জিগাইলে সবাই কেবল আল্লাহর কাছে চাইবো, কিন্তু এটা তাজা মিথ্যা কথা। কারণ এই দেশের জাতি যদি আল্লাহর সাহায্য চাইতো, সুদি কারবারি এনজিওরা 100 বছর আগে পালায় যাইত। বরং এখন এনজিও আরো জেতা হয়ে গেছে। 20 বছরে যে গর্তের মধ্যে ছিল, এখন স্বাধীন হওয়ার পরে তাজা, কি তাজা হয়ে গেছে সব এনজিও। আল্লাহ হেদায়েত দান করে। কি কথা বলতেছিলাম ভাই? সাহায্য যদি প্রয়োজন হয় কার থেকে নিব এটাও ফয়সালা করতে হবে। 3 নাম্বার, সাহায্য যে নিব যার থেকেই নিব, কোন সিস্টেমে নিব? সিস্টেম আছে না? আপনার এলাকায় চেয়ারম্যান এসে কথার কথা, আপনার এখন কিছু দরকার, চেয়ারম্যানের কলারটা ধরে এখন, এই চেয়ারম্যান আমি এলাকার বাসিন্দা, আমার ভোটে তুমি চেয়ারম্যান হয়েছো, 50 কেজি চাউল পাঠায় দাও। দিব না জুতা মারবে? বল 50 কেজি কেন? 50 বস্তা দিব, নিয়ম অনুযায়ী চাও। সাহায্য চাইবো কেন? প্রথম প্রশ্ন, কেন সাহায্য চাইবো? সাহায্য তো ওই ব্যক্তির প্রয়োজন যে একা চলতে পারে না। তার জবাব আল্লাহ পায়, সব মানুষ তুমি এতটাই দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি, এরা সবাই দুর্বল। একটা ছাগলের বাচ্চা সবল, মানুষ দুর্বল। একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে, তাকাইয়া দেখি ওরে আকলওয়ালা মানুষ। ছাগলের বাচ্চা দুনিয়াতে আসা মাত্র 4 পায়ে দাঁড়ায় যায়, ডানে বামে সাহায্যকারী কেউ নাই। তুমি আমি এখন যে মাস্তানি ভাব নিয়ে চলি, তুমি আমি কি ছিলাম? দুনিয়াতে যখন আসছিলাম আমার আব্বা জানের কণ্ঠ এত ছোট, আমার আম্মা জান যখন কথা বলে ভেতরের রুমের থেকে সামনের রুমে কোনো মানুষ শুনে না, এত পর্দা করেন আমার আম্মা। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মা জানের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মা জানের অচেতনতার কান্নার আওয়াজ পাশের বাড়ি পর্যন্ত চলে গেছে। মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। আমার আম্মা জান এত অসহায়, আমার দাদি নানি আম্মাকে সান্ত্বনা দেয়, আম্মার কান্না বন্ধ হয় না।